আর ভাগ্যতে না থাকলে পাবেই না, যতই ৬ বার বিবাহ করুন। একজন সন্তানকে দেখলাম আমরা ছেলেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। দাস জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল। সে সেবা করত যখন হরিয়ানা সরকারের জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল। সেই সময় সে কন্ট্রাক্টর ছিল, ঠিকাদার। ওই সময় তার প্রায় ৫৫ বছর বয়স ছিল সেই লোকটির। ৫৫ থেকে বেশিই হবে। আর তার ৪ মেয়ে ছিল, ছেলে ছিল না তার। আর তার ৪ টি মেয়েরই বিবাহ দিয়েছিলেন। নাতি-নাতনি হয়েছিল। ওই 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 হলো কি, ওই ছেলে ছিল না। কেউ তার স্ত্রীকে পরামর্শ দেয় যে, "তুই তোর বোনের বিবাহ এনার সাথে দিয়ে দে। তার একটি ছেলে হবে।" সে তার ছোট বোনের সাথে ওনার বিবাহ করিয়ে দেন। তারও একত্রে ২ টি মেয়ে হয়। ২ টি মেয়ে হয় একত্রে, যমজ। সে নিজেই বলছিল, "এভাবে ভাগ্য ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি তো তার অপারেশন করিয়ে দিয়েছি পরিবার পরিকল্পনা অনুযায়ী, ঝামেলায় পড়তেই চাই না। তো ভাগ্যেই নেই তো ঝামেলায় পড়বো কেন? বিনা কারণে দুঃখী করব।" এখানে তো তাই ঘটছে। যে কাজটা করার ছিল সেটাই ভুলে গেছি। আর যদি ওই বোন যার সন্তান হচ্ছে না, তবে সে সময়ে সে এই ইচ্ছা নিয়েই মারা যায়। এবং এই কালের এমন একটি নোংরা বিধান যে তাকে পরবর্তী জীবনে কুকুর বানায়। সন্তান না হওয়ার কারণে কষ্ট পেয়েই সে মারা গেছিল। এখন নে একসঙ্গে ৮ বাচ্চার জন্ম দেয়, আর পেট ভরে নে মা হয়ে। পরের জীবনে একটি শূকর বানাবে, নে ১২ একসাথে জন্ম দে, লে টিন্ডে। তাই পুণ্যাত্মগণ এই জ্ঞানের ভিত্তিতে জীবনযাপন করুন, তবেই বাঁচতে পারবেন এই নোংরা লোকে। তো পরমাত্মার বলার অর্থ এই যে পরমাত্মা ওই বিদ্যাধর ও দীপিকাকে সন্তান দেননি, স্বয়ং এসেছিলেন। তিনি আমাদের বোঝা বাড়াতে চান না, আমাদের ওজন কম করাতে চান। আর আমাদের অভ্যেস হয়ে গেছে। আর আমরা বোঝা বহন করি, ভালোভাবে চলাফেরা করি, যেমন গাধাকে খালি করে দিলে লাফাতে থাকে। আর তার উপর যেই ২.৫ মনের ব্যাগ রাখুন, একদম সেট হয়ে চলবে সোজা। এটাই আমাদের অভ্যাস। আমাদের উপর চারদিক থেকে ভার না থাকলে আমরা স্থির হতে পারি না। কিন্তু যখন আমাদের জ্ঞান হয়ে যাবে, তখন কেউ জোর করুক না করুক, আমরা সোজাই চলবো। আমরা হংস হয়ে যাব। তো এইভাবে যেটা পরমাত্মা আমাদেরকে বলতে চান, আর যদি আপনার সন্তান থাকে, আপনার সংস্কার থাকে, আপনার কিছু ঋণ থাকে, লেনা-দেনা, যেমন একসময় সুখদেব ঋষি ছিলেন। এখন পরমাত্মা তার সূক্ষ্ম বেদে আমাদেরকে জ্ঞান দেন। सुखदेव ने 84 भुगती बना पजावे खरवो, तेरी क्या बुनियाद प्राणी तू पेंडा पंथ पकड़वो। सुखदेव ने 84 भुगती बना पजावे खरवो। সুখদেব ঋষি হয়েছেন, আর উনি গাধা অর্থাৎ ৮৪ লক্ষ যোনিতে কষ্ট ভোগ করে তিনি গাধার যোনিতেও ভোগ করেছেন। আর গাধা হলো, কুমুররা বিশেষ করে গাধার ব্যবহার করে থাকে। আর আগে পজাবা লাগানো হতো, যাকে কিলন বলা হতো। পজাবাতে ইট পোড়ানো হতো, ভাটাতে ইট পোড়াতো। তো গাধা উপরে নিচ থেকে কাঁচা ইট নিয়ে যেত এবং ভাটার উপরে তা ৩০-৩০ ২০ ফুট উঁচু হয়ে যেত। তা ছাই সেখানেই রেখে দিত, তার উপরেই লাগিয়ে দিত। কুমোরেরা সেই ছাইকে এদিক ওদিকে নিয়ে যেত না। তো ৩০-৪০ ফুট উঁচুতে নিয়ে যেত, সেখান থেকে পাকা ইট সঙ্গে সঙ্গে ভরে দিত তার বস্তায়, নিচে রেখে যেত। কোমর ভেঙে যেত তার। তারপর আহার করার জন্য জঙ্গলে চলে যেত সেই গাধা। পরমাত্মা বলছেন যে, সুখদেব নে ৮৪ ভুগতি বনা পজাবে খর। খর মানে গাধা। বনা পজাবে খরবো, আর তেরি ক্যা বুনিয়াদ প্রাণী তু পেন্ডা পন্থ পকড়ে। তোর কি ক্ষমতা আছে প্রাণী, তুই ওই সাধনাই ধর। ওই পেন্ডা মানে মার্গ। ওই সাধনা কর, যার দ্বারা তোর এই জনম মরণের ৮৪ লাখ যোনির ঝামেলা কেটে যাবে। তো যখন সুখদেব ঋষির জন্ম হলো, তিনি ১২ বছর মায়ের গর্ভে ছিলেন। আর মায়ের গর্ভে ৩ মাস পর বাচ্চার, এমনিতে তো ২ মাস পরে বাচ্চা গর্ভে শরীরে প্রবেশ করে যায়। সেই ৩ মাস হওয়ার পরে তার নিজের সম্পর্কে সমস্ত জ্ঞান চেতনা হয়ে যায়।
আমি কে ছিলাম, কোথায় ছিলাম, কি কি দুঃখ আমি সহ্য করেছি, এখন আমার উদ্দেশ্য কি আছে, কত ভালো কর্মের জন্য আমি মানব জীবন পেয়েছি। ওই সময় সে মনে করে যে কোনো রকমভাবে আমি এই গর্ভ থেকে বের হয়ে যাই। আর যখনই বুঝতে সক্ষম হব ভগবানের ভক্তি করব, পরম সন্তের খোঁজ করব, তখন সত্য ভক্তি করব, এখানকার কোনো সংসারের সুখ আমি সংগ্রহ করব না, সুখ সম্পত্তি। কিন্তু বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু এবং তমগুণ শিবজির যে প্রভাব আছে, সেটা তাকে অজ্ঞান করে দেয়। কোনো চেতনা পূর্বজন্মে থাকেই না। কারোর কারো সেটা থেকে যায়, সেটা খুবই কম, অনেকটা অসম্পূর্ণ হয়। তো কি হলো, সুখদেব ঋষি যখন মায়ের গর্ভ থেকে বাইরে এলেন, 12 বছরের আয়ু, 12 বছর মায়ের গর্ভেতেই হয়েছিল, কিন্তু মায়ের গর্ভ থেকে বেরোতেই সে একদম 12 বছরের বয়সে পৌঁছে যান। এতটাই তার শরীর বড় হয়ে গেল, ভেতরে এত বড় ছিল না, বাইরে আসতেই একদম সেই পর্যায়ে পৌঁছে যায়। তো ব্যাসজি তার পিতা ছিলেন। ব্যাসজি অপেক্ষা করছিলেন যে তার পুত্র হবে, কারণ তিনি ঋষি ছিলেন, তিনি জানতেন যে গর্ভে পুত্রই আছে। আশা করেছিলেন, তো উঠে হাঁটতে লাগলেন। সুখদেব ঋষি নিজের মাতা পিতার দিকে একবার চেয়েও তাকালেন না। তো ব্যাসজি বললেন, পুত্র সুখদেব, আমায় তোমার দর্শন তো করিয়ে দাও, তোমার চেহারা তো দেখি, আমি 12 বছর ধরে অপেক্ষা করেছি তোমার। তো সে তখন পেছনে ফিরে তাকায় না, আর চলতে চলতে সে বলতে থাকে, ঋষিজি, না জানি কতবার আপনি আমার বাবা হয়েছেন, আর না জানি কতবার আমি আপনার বাবা হয়েছি। এ তো খুব ঝঞ্ঝাটের কথা। এইবার আমি আমার পিছু ছাড়াবো। মুশকিল করে মানব শরীর প্রাপ্ত হয়েছে। তো এখানে সুখদেব ঋষি বলেছেন, এক লেवा এক देवा दूतम और कोई किसी का पिता नहीं पूतम। ये तो ऋण संबंध जुड़ा एक ठाठा, अंश में सब बारा बाटा। এক লেवा এক देवा दूतम। আপনার কিছু লেনদেন জড়িত আছে একে অপরের সাথে। তো একজন গ্রহণকারী, একজন দাতা। যেমন আপনারা দেখবেন, পিতা সারা জীবন উপার্জন করেন, কঠোর পরিশ্রম করেন, অর্থ সংগ্রহ করেন, আর পুত্র এমন অপদার্থ জন্মগ্রহণ করে থাকেন। সে ওই টাকা খরচ করে দেয়, মদ খেয়ে নেয়, আর কোনো কাজই করে না। পিতা তাকে কোনো কাজ করতে বললে সে রেগে যায়, এমনকি লড়াই পর্যন্ত করতে দৌড়ায় সে। তাহলে এটা কি, ওই পিতা কখনোই ওই পুত্রর কাছে কোনো ঋণ নিয়ে ফেরত দেননি, এরম হয়নি। তার কিছু টাকা খেয়ে রেখেছে, সে নেবে, নিজের পূর্ণ করবে। কিছু এমনও দেখেছি, যেমন মেয়ের বিবাহ করে দিয়েছেন, খুব জাঁকজমক এবং আড়ম্বর করে টাকা দান করে দিয়েছেন, করেনি যেমন করে আসছি। আর 6 মাস পর কন্যার মৃত্যু হয়ে যায়। তো সে জামাই হয়ে এসেছিল, পূর্বজন্মের ঋণ ছিল তার কাছে, ঋণ ছিল তাই তাকে দিতে হয়েছে। তো পুণ্যাত্মগণ, এইখানে এই কথাটি স্পষ্টভাবে বুঝে নাও, এটি কোনো ডুম ভাটের গান নয়, আর কোনো স্বার্থের কারণে কোনো গল্প এখানে বলা হচ্ছে না। এটাই পরমার্থ, এটাই বাস্তব বিজ্ঞান, এটা হচ্ছে গড গিভেন স্পিরিচুয়াল নলেজ। এর উপর 100% বিশ্বাস করুন। আর যা আপনার লেনদেন আছে, ঋণ আছে, এখন যেমন আমরা আমাদের প্রচেষ্টায় কারোর ঋণ পরিষ্কার করার চেষ্টা করে থাকি, তা পরিশোধ হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা যখন সমর্থের স্মরণে কোনো ক্ষমতাবানের শরণাপন্ন হই, তাকে নিজের দুঃখ প্রকাশ করি, তখন সে বলে, ভাই ঠিক আছে, এখানে কাজ কর আমার কাছে, আর যা ঋণ দেবার আছে যা আইনে পয়সা দিয়ে দে। যেখানে 20 জনের ঋণ ছিল, ওই একজন শোধ করলো এবং একজনের ঋণ রয়ে গেল। আর সেখানে বেতনও বেশি দিচ্ছে, তাই আপনিও শীঘ্রই ঋণমুক্ত হয়ে যাবেন। তো আমরা এই পরমপিতার স্মরণে আসার পর আপনার যা লেনদেন আছে, তা আপনার শীঘ্রই সমাধান হয়ে যাবে। এখন যেমন আজকাল পলিসি চালু হয়েছে অনেক, যেমন রাজ্যতে সাবসিডি দিয়ে দেয় 80%, 40, 60%। যেমন লোন, আপনাদের ঋণ রয়েছে 1 লাখ টাকার, 60,000 মাফ করে দিয়েছে, 40,000 রয়ে গেছে। আর এমন কিছু ভালো রাজাও হন, যিনি নিজের প্রজাদের ঋণই ক্ষমা করে দেন। তুমি ভালোভাবে এগিয়ে যাও এবং আগের ঋণ মাফ, তো হয়ে গেল ঋণমুক্ত। তো একইভাবে এই সর্বশক্তিমান পরমাত্মা কবিরজি আপনার অতীতে যা লেনদেন আছে সব ক্ষমা করে দেবেন। আর আপনার যে পুত্রপুত্রীরা এসছে, পিতা হয়ে এসেছে, স্ত্রী হয়ে এসেছে, পুত্র কন্যা হয়ে এসেছে,
তাদের সংস্কারের যে ওই ঋণ মালিক মাফ করে ক্যান্সেল করে দেবেন এবং তাদেরও ভক্তিধনে পরিপূর্ণ করবেন, তাদেরও সম্পূর্ণ হিসাব করে দেবেন এবং খুব সহজে সমাধান করবেন। তো পরমাত্মা বলছেন যে এক लेवा एक देवा दूतम और कोई किसी का पिता नहीं पूतम, ये ऋण संबंध जुड़ा एक ठाठा, अंत में सब 12 बाटा। বলার উদ্দেশ্য এটাই, যে প্রসঙ্গ চলছিল সেটা পরিষ্কার করার জন্য আগে তবেই আমরা যেতে পারবো আর আপনাদের এই পথে তবেই থামাতে পারবো যখন আপনাদের সমস্ত সন্দেহ দূর হবে। তো এই থেকে প্রায় আপনার সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে সন্তান আছে কিছু খারাপ না, সেটা তো আপনার সংস্কার জড়িয়ে আছে, আপনি না চাইলেও হয়ে যাবে সেটা। আর যার সংস্কার একেবারেই নেই সে চাইলেও হবে না। তো আমরা চাইলেও সেটা হয় না, আর না আমাদের করাতে কিছু হয়। এটাও আমাদের ভুল ধারণা ছিল যে আমি পরিশ্রম করেছি তাই বাড়ি বানিয়েছি। পরিশ্রম তো শ্রমিকও আপনার চেয়ে অনেক বেশি করে থাকে। একজন শেঠ সারাদিন দোকানে বসে থাকে আর শ্রমিক সারাদিন পরিশ্রম করে থাকে, আর সে ৪ আনাও নয়, ১০০ টাকা খুব কষ্ট করে বা ২০০ টাকা, আর সে বন্ধু ৫,০০০ টাকা ১০,০০০ টাকা প্রতিদিন অ্যাকাউন্ট করে থাকে। তো পরিশ্রম ও প্রয়োজন, কিন্তু কেবল পরিশ্রমই যথেষ্ট নয়। পরমাত্মার সাথে থাকলে পরিশ্রম সফল হবে, অল্পতেই অনেক লাভ হয়ে থাকবে। যেমন আপনারা জানেন যে তো একটা হাতে আটা পেশা হয় চাক্কিতে, আর পাওয়ারের কানেকশন হয়ে গেল, সেই চাক্কি লাগিয়ে নিল পাওয়ার যুক্ত। হাত দেওয়ার দরকার নেই, একবার সুইচ টিপলেই কাটা কাট মিনিটেই পিষে দেবে। তো ওই পাওয়ার দিয়ে যা কাজ হবে তাতে হাতে ম্যানুয়ালি হবে কি? অতএব যখন পরমাত্মা পাওয়ারের কানেকশন আপনি পেয়ে যাবেন, তখন আপনার সাধারণ সংস্কারগুলিও খুব ভালোভাবেই পরমাত্মা হালকা করে দেবেন। উনি নিজেই বহন করবেন, পাওয়ার সে সব ঠিক হয়ে যায়। তো এই জন্য আমরা সেই পাওয়ার পাইনি। আমরা এই নকল যত সব ডুপ্লিকেট পাওয়ার হাউস ছিল, তারা ওপর থেকে তো এইরকমই সমস্ত সিস্টেম দেখাচ্ছিল, কিন্তু পেছনে তাদের কোনো কানেকশন ছিল না। এই জন্যই তাদের পাওয়ার, ওই নকল ডুপ্লিকেট পাওয়ার হাউস থেকে যারা লাইট নিয়েছিল, কানেকশন নিয়ে রেখেছিল, তাদের ঘরে পাওয়ার কাজ করছিল না। তো এই যত সব নকল পন্থ আছে, সন্ত আছে, তারা সবাই ডুপ্লিকেট, তাদের কিন্তু পেছনে কোনো কানেকশনই নেই। উদাহরণের জন্য যেমন এই রাধাস্বামী পন্থ আগ্রা থেকে শুরু হয়েছে, তার থেকে ব্যাসে, তার থেকে ধন ধন সদ্গুরু সচ্চা সদা সিসাতে, তার থেকেই জয় গুরুদেব পন্থ, তার থেকেই দিনোদের ভিতরে ভিবানীর তারাছন্দ পন্থ, তার থেকেই এই ঠাকুরজি মহারাজ, এরা সবাই তার থেকে শুরু হয়েছে। আর শিবদয়ালজির কোনো গুরু ছিল না, মানে শিবদয়ালজিকে এরা ট্রান্সফর্মার মনে করেছিল ওই পাওয়ার হাউস থেকে। আর সেই পাওয়ার হাউসের আগের কানেকশন প্রয়োজন থার্মাল প্ল্যান্ট থেকে। থার্মাল প্ল্যান্টের সঙ্গে কানেকশন না থাকলে পাওয়ার হাউস যতই সুন্দর সাজিয়ে বানানো হোক আর যতই সুন্দর ইনস্ট্রুমেন্ট রাখা হোক না কেন, তা ইউজলেস। ওনার থার্মাল প্ল্যান্টের সঙ্গে কোনো কানেকশন ছিল না, অর্থাৎ তার আগে কোনো গুরু ছিল না, যার কারণবশত তার যত অনুগামী ছিল ওই রাধাস্বামী পন্থের, ধন ধন সদ্গুরু পন্থ সচ্চা সদা শেরশা এবং জগমলওয়ালি, এবং যেখানেই ছোট ছোট তাদের অনেক শাখা তৈরি হয়ে রয়েছে, তাদের বুঝে নিতে হবে যে যখন পিছনে কোনো পাওয়ার হাউসের কানেকশন নেই থার্মাল প্ল্যান্ট থেকে, তো আগে লাইট জ্বলতেও পারে না, স্বপ্ন দেখবেন না। আর পরমাত্মা স্বয়ং এসেছিলেন কবির সাহেব, তিনি স্বয়ং থার্মাল প্ল্যান্ট হয়েও পাওয়ার হাউসে ভূমিকা পালন করেছিলেন। গুরু পরম্পরা তৈরি করে উনি এগিয়ে চলেন, যাতে আগামী দিনে এই কালের দূত ভ্রমিত না করে যে কবির সাহেব কোন গুরু বানিয়েছিলেন। কারণ কবির সাহেবকে আমরা ভগবান মানতে পারিনি। এখন ভগবান তো উনি অবশ্যই, কিন্তু তিনি মর্যাদা, সবচেয়ে মর্যাদা পুরুষোত্তম তিনি, সবচেয়ে শ্রেষ্ঠ ভগবান, যিনি সবচেয়ে বেশি মর্যাদা থাকেন এবং মর্যাদার সাথেই সব কাজ এখানে হয়, কাজ হয়ে থাকে। বলার উদ্দেশ্য এটাই দাসের যে, যে সময় আপনি এই কবির পরমাত্মার কানেকশন পেয়ে যাবেন, আপনি এখান থেকে উপদেশ দীক্ষা পেয়ে যাবেন, তারপরে পুণ্য আত্মারা আপনি দেখবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে সত্যি সত্যি আমরা শুনতাম যে ভগবান এটা করেন এটা করেন,
আপনি প্রতিদিন দেখবেন আপনি কাউকে বললেও সে একেবারেই বিশ্বাস করবে না যে এসব মিথ্যে বলছে, এবং আপনি সম্পূর্ণ সত্য বলতেও পারবেন না। যাকে বলছেন আপনাকে বোকানো ভাবে সেই ভেবে আপনাকে এত সুখ দেবেন এই কবির ভগবান, এই সত্য মেনে নিন। এখন আপনি এই পরমাত্মার লাভ শীঘ্র পাচ্ছেন না। কিছু মানুষ এমনও হয়, নাম দিয়ে গিয়ে ২য় বা ৩য় বার ফিরে এসে বলে, "আমার এই লাভ হয়েছে, ওই সুখ হয়েছে।" আর অন্য ভক্ত মনে হচ্ছে যে সে ত্রাণ পাচ্ছে না, তার ২ টি কারণ আছে। একটি কারণ হলো পরমাত্মা বলেন যে, "ধীরে, ধীরে রে মন, ধীরে সব কুছ হোবে, माली सींचे सो घड़ा, ऋतु आए फल ओवे, धीरे धीरे रे मना, और धीरे सब कुछ हो, माली सींचे सो घड़ा।" আর সময় আনে পর যেমন একটি আম গাছ লাগানো হলো, কোনো মালি যেমন গাছ লাগান বাগানে, তা দিয়ে আপনাদের আপনাকে বোঝাতে চান পরমেশ্বর কবিজি যে, "হে মন, এখন ধীরে ধীরে সব কাজ হবে।" যেমন একজন মালি গাছ লাগায়, ছোট হয়ে আমের চারাটি ওতে শত শত ঘড়া জল ঢালে, অর্থাৎ ১০ বছর, ৫ বছর, আজকাল একটু দ্রুতই হয়ে যায়, ৪-৫ বছর ধরা যাক। তো তো আগে ১০ বছর, মোটামুটি ১০-১১ বছর আমের গাছ, গাছ বড় হয়ে যেত, তারপর ফলে পরিপূর্ণ হয়ে যেত। এত ফল হতো যে আপনারাও খেয়ে নিতেন, আছাড়ও দিয়ে দিতেন, পাড়া প্রতিবেশীরাও নিয়ে যেত। অন্যান্য আত্মীয়দের বাড়িতেও রেখে আসা হতো, পুঁটলি বেঁধে রেখে আসা হতো। তবুও সমাপ্তই হতো না। পরমাত্মা বলেন যে, এই ভক্তিরূপী আম গাছের চারাটি আপনি রোপণ করেছেন, এর বীজ রোপণ করেছেন, নাম দিয়েছেন। একে একটু সময় দাও, একে বিকশিত হতে দাও, বড় হতে দাও। আর তারপর দেখো, আর তারপর দেখবে এত সুখ দিয়ে দেবে এই ভগবানের পথ যে আপনি কোথাও না চাইতেও দেবে। আপনি কল্পনাও করতে পারবেন না, এত সুখ দেবে। এখন ২য় কারণ বলছেন যে, ২য় কারণ এটাই বলতে চাইছেন যে, এক তো সঙ্গে, সঙ্গে আরাম হয়ে গেল। আর একজনের ১ মাস, ২ মাস, ৬ মাস, ১ বৎসরও লেগে যায়। কিন্তু হবে গ্যারান্টি, এই সত্যটা মেনে নিন। এখন বলছেন যে, যেমন একজন রোগী আছে। এখন ২ জনই একই রোগে আক্রান্ত। ২ জনেরই একই রোগ হয়েছে। এখন ডাক্তার একজনকে বলে, "ভাই তোমার তো সবে শুরু হয়েছে।" আর সে ২ টি ট্যাবলেটেই স্বস্তি পেয়ে যায়। আর ডাক্তার অন্যজনকে বলে, "ভাই অনেক দেরি হয়ে গেছে। তোমার রোগ পুরনো হয়ে গেছে। সময় লাগবে।" তো ১ মাস ২ মাস সময় তো লেগেই যাবে। যখন কার্যকর ওষুধ পাওয়াই গেছে, তখন সে ১-২ মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে। তো ২য় উদাহরণ দিই আপনাদের, যেমন কুর্তা একটু ময়লা হয়ে গেলে, কুর্তা পাজামা, তো একবার সাবান ব্যবহার করলেই সে পরিষ্কার হয়ে যায়। যদি খুব বেশি নোংরা হয়, তো তাকে ২ বার এমনকি ৩ বারও সাবান দিতে হয়। অনেক সময় ড্রাই ক্লিনিং ও করতে হয়, তারপর গিয়ে সেটা পরিষ্কার হয়ে থাকে। তো আমরা যুগে, যুগে আমাদের বিবেককে মলিন করে রেখেছি। এতে অনেক সংস্কার জমা আছে যা সেখান থেকে অঙ্কুরিত হয়। তারপর এখন ভগবানের ভক্তি পেয়েছেন আপনি, এই সাবান এবং তেল পেয়েছেন সত্য সাধনার জন্য। এখন শুরু করতে থাকুন। কারোর তো একেবারেই ঠিক হয়ে যাবে, কারোর আবার কিছু সময়ের পরে হবে, অবশ্যই। আর ৩য় কারণ হলো এই যে, কি বলছেন যে, "सतगुरु के दरबार में कभी कहे कि ना, हंसा मोज निपावता तेरी चूक चाकरी बा।" এই সত্য দরবারে, এই কবির পরমেশ্বরের দরবারে, পরমাত্মা স্মরণে কোনো কিছুরই অভাব নেই একেবারেই। এই কবি পরমাত্মার অভিধানে, ডিকশনারিতে ইম্পসিবল ওয়ার্ড একেবারেই নেই। ইনি সক্ষম পরমাত্মা। বলা হয় যে, "मासा घटे न तिल बजाए बिद ना लिखे जो लेख, और सच्चा सतगुरु बैठ कर ऊपर मारे देख।" এখন আপনার ভাগ্যে, প্রারব্ধে, কিসমতে যা লেখা আছে, তা কেউ শেষ করতে পারবে না। আপনাকে ভোগ করতেই হবে। কে পারবে না? যেমন শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজি।
আর এই ব্রহ্ম, যাকে খরপুরুষ বলা হয়, আর পরব্রহ্ম অক্ষর পুরুষ, এটাও আপনার প্রারব্ধে রয়েছে। তাই এই নিয়তি কেউ মুছতে পারবে না। প্রারব্ধকে শেষ করতে পারে না। সুখ থাকলে সুখ পাবে, দুঃখ থাকলে দুঃখ পাবে। যেমন আপনি পুণ্য পাপ করছেন, সেগুলি আপনার সঙ্গে আলাদাভাবে সংরক্ষণ হয়ে যাবে। যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন। আর পরম অক্ষর ব্রহ্ম সৎপুরুষ কবির ভগবানের স্মরণে যখন আপনি চলে আসবেন, আপনার এই পাপ কর্ম একেবারেই বিনষ্ট হয়ে যাবে। আর শুভ সুখ বাকি থেকে যাবে এবং আরো সুখ শুরু হয়ে যাবে। এখন যেমন আগে কৃষকেরা এই ওষুধ প্রাপ্ত করেননি, এখন একটি ওষুধ আবিষ্কৃত হয়ে গেছে, ডিসকভারি হয়ে গেছে যে এমন ওষুধ দেওয়া হয় ফসলে যা ঘাসকে মেরে ফেলে দেয় কিন্তু উদ্ভিদ নিরাপদ থেকে যায়। তো সেই ওষুধটি অবশ্যই বিদ্যমান ছিল। সেই গুণাবলী এবং সেই সব পদার্থই ছিল, কিন্তু বানানোর লোক ছিল না। এখন বানানোর লোক পাওয়া গেছে, সে বানিয়ে ফেলেছে। তো একইভাবে পরমেশ্বর কবিরজি অনেক আগেই এই ভেষজ তৈরি করে রেখেছিলেন, আর আমাদের কবির অনুসারীরাও এটা বুঝতে পারেননি। যে কারণে এখনো পর্যন্ত আমরা ওই কর্মফলই ভোগ করছি। তো এখন ওই দাসকে ওই ঔষধটি দিয়েছেন, যেটি আপনার পাপের বিনাশ করতে পারে। কেননা দুঃখ পাপের কারণেই হয়ে থাকে। এখন যে কষ্ট আসে তা পাপের কারণেই আসে, আর পাপ নষ্ট হয় এই ভক্তির দ্বারা। তাহলে কষ্ট কোথা থেকে আসবে? যখন কাঁটা থেকেই দুঃখ হয়। ফসলে কাঁটাযুক্ত ঝোপ গজিয়ে যেত এবং সেই ওষুধটি প্রথমেই এটিকে মেরে ফেলেছে। ওই শুরুতেই বড় ছিল তাও জ্বালিয়ে নষ্ট করে দিল, তাহলে কাঁটাই থাকলো না। তাহলে ক্ষতি কিভাবে হবে? কোনো ব্যথাই তো থাকবে না তাহলে। এই প্রকারে পুণ্যাত্মারা এই সর্বশক্তিমানের স্মরণে এলে বলা হয় कि सतगुर के दरबार में कभी काहे की ना और हंसा मोजनी পাওতে তেই চোখ চাকরি। এখন বলার অর্থ হলো এটাই যে যদি আপনার লাভ হচ্ছে না, তবে আপনার মর্যাদায় কোনরূপ ত্রুটি আছে, অথবা আপনার শ্রদ্ধা পরিপূর্ণ হয়নি, আপনার চাকরিতে ভুল আছে, আপনার শ্রদ্ধা, ভক্তি বা সেবায় কিছু ত্রুটি রয়েছে। বিচার করুন, যেমন একটি খুঁটির থেকে, একটি ট্রান্সফরমার থেকে আর ১০, ২০, ৫০টি ঘর, পরিবার কানেকশন পেয়ে আসছে। অন্যদের ফ্যান চলছে, মোটর চলছে, কুলার চলছে, আর একজনের চলছে না। তো তার কিছু সংযোগ শিথিল হয়ে গেছে অথবা কেটে গেছে কোনো কারণে। এটা যাচাই করুন, কেন, কোন কারণে কানেকশন কেটেছে। আমাদের বাড়িতে এই বিদ্যুৎ কেন আসেনি? আর যদি পাওয়ার এসেও থাকে, তবে আপনার ফ্যান বা কুলারের ত্রুটি রয়েছে নিশ্চয়ই। আপনার ফিটিং এর ত্রুটি রয়েছে, তাকে ঠিক করুন। একইভাবে এই পরমাত্মার কাছ থেকে উপদেশ দীক্ষা নেওয়ার পরে আপনি মর্যাদা অবশ্যই পালন করুন। কবির সাহেব বলেন, "জব তক হংসা हमरी आन काल लगे न तेरा बाण पग पग पर यूं तक तक मारे काल अचानक बाना।" এখন কি বলছেন যে এই কাল প্রতিটি পদে হঠাৎ করে দুর্ঘটনা ঘটিয়ে দেয়, অনেক ক্ষতি করে দেয় যখন এর ইচ্ছে হয় ক্ষতি করবার। আর যখন আমরা পরমাত্মার স্মরণে আসব এবং নিয়মের মধ্যে থাকব, তো পরমাত্মা বলেন যে, "জব লগ হংস হামারি আনা", হে পুণ্যবান আত্মা, হে হংস, আমার ভক্ত যতক্ষণ আমার আনে মানে মর্যাদা আমাদের নিয়মের মধ্যে থাকবে, আর তব লগ লগে ন তেরা বানা, কালকে বলা হয়, হে কাল, যতক্ষণ আমার হংস আমার মর্যাদার মধ্যে থাকবে ততক্ষণ তুমি আক্রমণ করতে পারবে না। তাই আমাদের মর্যাদার প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এখন পরমাত্মা কি বলছেন যে এই মর্যাদা আপনার এতটাই কম্পালসারি, এই দাস যে আপনাকে নিয়ম বলে দিচ্ছে। যেমন সীতাজির সম্পর্কে শ্রী রামায়ণে আপনারা বহুবার শুনেছেন যে রাবণের মামা মারিচ একটি সোনার হরিণ সেজে, হিরণ রূপ ধারণ করে, যেখানে সীতা কিছু বাগান লাগিয়েছিল সেখানে ফুল ইত্যাদি ছিঁড়তে লাগলো, খারাপ করতে লাগলো।
আর যেই সীতার দৃষ্টি পড়ল সোনার হরিণটিকে, তার খুব সুন্দর লাগলো। সে তার স্বামীকে বলল, ওই হরিণটি আমার জন্য ধরে নিয়ে এসো, হয় মৃত বা জীবিত, নয়তো আমি অন্য জল গ্রহণ করব না। তখন রাম বাধ্য হলেন এবং লক্ষ্মণকে বলে চলে গেলেন যে, এটা আমি নিয়ে আসবো, যতদূর যেতে হয় যাব, তুমি এসো না। আর এখানে সীতাকে নিরাপদে রেখো, বনের ব্যাপার। শ্রীরাম তীর নিয়ে হাঁটতে লাগলেন এবং হরিণটি দূরে গিয়ে অদৃশ্য হয়ে গেল অনেক দূর যাওয়ার পরে। সেখান থেকে আকাশবাণী করলো, হায় ভাই মরে গেলাম, হায় ভাই মরে গেলাম। লক্ষ্মণ ও সীতা দুজনেই শুনতে পেল সেই কণ্ঠস্বর। তাই সীতা বলল, তোমার ভাই বিপদে পড়েছে, তুমি গিয়ে তাকে বাঁচাও, আর তাকে বাঁচাও। লক্ষ্মণ বলল, এটা একটা জাল, আমার ভাইয়ের কোনোরূপ বিপদ আসতে পারে না। আপনার কোনো ধারণা নেই তার ক্ষমতা সম্পর্কে। কিন্তু সে মানল না। উল্টোপাল্টা কিছু অযৌক্তিক কথা বলে দিল যে, তোমার মনে নিশ্চয়ই ত্রুটি আছে। তুমি চাও যে সে মরে যাক, তো আর তুমি আমাকে স্ত্রী বানাতে চাও, সেই জন্যই তো যেতে চাও না। এতে দুঃখিত হয়ে সুরবীর বলতে লাগলো যে, মা ঠিক আছে, আজ পর্যন্ত তো আমার মনে কোনো দোষ ছিল না, কিন্তু আপনি ভুল কথা বললেন। কিন্তু একটা কাজ করবেন, আমি একটা মন্ত্র বলে একটা রেখা টেনে যাচ্ছি, এর বাইরে যাবেন না, কারণ বাইরে গেলে ক্ষতি হয়ে যাবে। সে চলে গেল। পিছন থেকে রাবণ এসে গেল। সে অপেক্ষা করছিল যে এইভাবে সবকিছু হবে, তাকে তুলে আনতে হবে। তো তার জানা ছিল না যে রেখা এভাবে টেনে রেখেছে। তো রাবণ আসলেন সাধুরূপে ভিক্ষা নেওয়ার জন্য। তিনি প্রথমে এসে ডাকলেন, বললেন যে, মা ভিক্ষা দাও। সীতা বলল, এখানে এসে নিয়ে যাও, এই কুঁড়ে ঘরের কাছ থেকে। রাবণ আসতেই লক্ষণের রেখা থেকে এমন এক শিখা বের হলো যে সে 10 পা পিছিয়ে গেল। তারপর বলল, তুমি এইখানে বাইরে এসে ভিক্ষা দাও, নইলে আমাকে তো তুমি মেনেই ফেলতে। জানি না এটা কত ভয়ঙ্কর রেখা ছিল, এটা কেমন একটা যেন। তখন সীতাজি ভাবলেন যে কি বা হয়ে যাবে, এক্ষুনি আটা দিয়ে ফিরে আসবো, এক্ষুনি ভিক্ষা দিই, এক্ষুনি তো ফিরে আসবো। এখন সে একটু বেরিয়ে গেল রেখা থেকে, আর সে হাত ধরে নিল এখানে আর ফেলে নিল কোমরে, লঙ্কায় গিয়ে ফেললো তাকে। এখন সে কি মূর্খ ছিল যে এটা বলে গিয়েছিল যে এখান থেকে বাইরে বেরোবেন না, নইলে ক্ষতি হয়ে যাবে? সে পাগল ছিল? স্বয়ং দুর্গতি করালো। 12 বছর তার ভেতরে পড়েছিল সেখানেই। ওই নলাক্ষা বাগানে বন্দী হয়ে রইল তার ভেতরে। আর কোটি কোটি মানুষ মারা গেল, তবে গিয়ে পেছন ছাড়লো। তো পুণ্যত্বগণে মর্যাদা যা পরমাত্মার, যা দাস বলে, একে লক্ষণ রেখা বলে মেনে নাও। এই লক্ষণ রেখার মধ্যে কাল আসতেই পারবে না। এর বাইরে গেলে তার মার তুমি নিজেই খাবে। তাই পরমাত্মা বলেন, জব লগ হংসা হামারি আনা আর কার দেনি তেরা বার। মর্যাদা লঙ্ঘন করেও আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন, আর আপনার লাভও বন্ধ হয়ে যাবে। তার জন্য উপায় আছে যে, ফিরে আসুন, আর আপনার নাম খণ্ডিত আছে, কানেকশনকে দ্বিতীয়বার সুচারু করুন। ভবিষ্যতে খুব সাবধানে থাকবেন। দেখুন, যেমন কিছু ভক্ত নাম নিয়ে গেল আর নাম খণ্ড হয়ে গেল। ঠিক আছে, কোনো খারাপ সংস্কার ছিল না, তাই কোনো ক্ষতি হয়নি। বুঝতে পারলে দ্বিতীয়বার যুক্ত করে দিন, ভবিষ্যতে সতর্ক থাকুন। আর কিছু ভক্ত আছেন এমন, যারা দীক্ষা নিয়ে গেলেন, নাম খণ্ডিত হয়ে গেল, এদিকে কিছু খারাপ কর্মফলও এসে গেল। নাম খণ্ডিত হয়ে গেল, এদিকে আপনি ভাবছেন দুনিয়া, তো আপনি জানতেন যে নাম নিয়ে এসেছে একে দেখো ক্ষতি হয়ে গেল। কিন্তু তারা এটা জানে না, এমনকি সে নিজেও জানে না যে লক্ষণ রেখা পার হয়ে গেছে। সেই জন্য তার ক্ষতি হয়েছে, অন্যথায় হতেই পারতো না। তাহলে ভগবানের বিধান ব্যর্থ হয়ে যাবে। তাই আপনাকে সাবধান থাকতে হবে। এখন কি বলছেন পরমাত্মা? "सौ वर्ष सतगुरु की पूजा, 100 वर्ष सतगुरु की पूजा, एक दिन आन उपासी, वो अपराधी आत्मा पड़े काल की फांसी।" 100 বৎসর তো শতগুরুর পূজা। 100 বছর ধরে শতগুরুর অর্থাৎ গুরুজির মতো সাধনা করতে থাকলেন। আর একদিন আন উপাসনা করলেন। আন শাস্ত্রবিধিকে ত্যাগ করে যে মন মতো আচরণ করলেন, যা আগে করতেন আপনি। তাই বলা হচ্ছে, সেই অপরাধীন আত্মা ফের পরে কাল কি ফাঁসি। এখন কি হবে? কত খারাপ হবে আপনার সঙ্গে। যেমন আপনি দীক্ষা নিয়ে নিলেন, 1 বছর, 2 বছর, 4 বছর আপনি সাধনা করে নিলেন। তারপর কিছু এমন ঘটনা ঘটলো যে আপনার নাম খণ্ডিত হয়ে গেল। লোক লজ্জায় এসে আপনি নাম খণ্ডিত করে দিলেন।
আর উপাসনা শুরু করে দিলেন। আর এই পুজো ছেড়ে দিলেন। তাহলে আপনার কি হবে যে আপনার এখনো লাভ হতে থাকবে? আপনি এই নাম ত্যাগ করে দেবেন। সাধনাও বন্ধ করে দেবেন। নাম খণ্ডিত হয়ে গেল, এই সাধনা চালিয়ে গেলেও কিছু লাভ হবে না, যেমন কানেকশন কেটে গেছে। এবং বোতাম টিপতে থাকুন, সুইচ অন করতে থাকুন সমস্ত ফ্যানের, কুলারের এবং মোটরেরও। আপনার ভুল ধারণা যে এটা চলবে, কিন্তু চলবে না। প্রথমত আপনি যখন নাম ত্যাগ করে দিয়েছেন, কানেকশন কেটে গেছে, অটোমেটিক হয় ভগবানের পথে। এক্ষেত্রে কারো সুপারিশের প্রয়োজন নেই। আর আপনি ভাবছেন যে আমি ভক্তিও করছি, আর দ্বিতীয়ত অন্যদের সাথে মদ ইত্যাদি খাওয়াও শুরু করে দিয়েছি এবং সমস্ত সীমা লঙ্ঘন করেছি, এবং তবুও ক্ষতি হচ্ছে না আপনার। আপনার আরো মনোবল বৃদ্ধি পাবে এবং এটা আপনার দুর্ভাগ্য হবে। তার কারণ কি হবে যে ২-৪ বছর আপনি বিধিবত সাধনা করে আপনি যে পুণ্য সংগ্রহ করেছেন, তা আপনার জমা হয়ে গেছে, আপনার ব্যাটারি চার্জ হয়েছে ইনভার্টারের। আর পরে চার্জার খারাপ হয়ে গেল। কানেকশন নেই, লাইটও আপনার কাছে নেই, চার্জারও কাজ করছে না। তো সেই সময় আপনি আপনার ফ্যান চালাচ্ছেন, টিউব জ্বলছে, কুলারটিও চলছে, আর আপনার কোনো প্রবলেম নেই। আর যে সময় আপনার অতীতের সঞ্চিত পুণ্য শেষ হয়ে যাবে, যে ৪ বছর, ৩ বছর, ২ বছর, ৫ বছর সৎ ভক্তি করেছিলেন এই দাসের কাছে দীক্ষা নিয়ে, তো ওই আপনার সংগ্রহ পুণ্য চলতেই থাকবে এবং তা এতটাই চলতে পারে যে আপনার জীবনে কোনো দুঃখও না থাকতে পারে। কিন্তু আপনার ভবিষ্যৎ অন্ধকারময় হবে। অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনার। এবং তারপর যখন আপনার পণ্য শেষ হবে, ওই ব্যাটারি ডিসচার্জ হবে, ডাউন হয়ে যাবে, সেই সময় দেখবেন আপনার উপর পাহাড় ভেঙে পড়বে দুঃখের, যেমনকার তেমন। তারপর সেই সব সুবিধা সমাপ্ত হয়ে যাবে, কারণ চার্জার আপনার কাছে ছিল না। তো তারও একটি বিকল্প রয়েছে, যে আবার চার্জার লাগাতে হবে, তখন ওই ব্যাটারি আবার সংগ্রহ হবে, অন্যথায় ওটি অকেজো। এই দাস বহুকাল ধরে একথা বলে আসছেন, যেমন কেননা পূর্বে তো এই জ্ঞান ছিল না। আর শুরু সন ১৯৯৪ থেকে এই দাস দীক্ষা দেওয়া শুরু করেছে গুরুদেবের আদেশ অনুসারে। আর এই ২০০০ সন বা ২০০১ সালের কাছাকাছি, ২০০১ এ এই দাস অনুপ্রাণিত হয় যে এই জ্ঞান কবির ভগবান আমাকে দিয়ে রেখেছেন সূক্ষ্ম বেদে, তাতে দাস পরিপূর্ণ ছিল, আধারিত ছিল, তাই নিয়েই এগিয়ে যাচ্ছিলাম। গুরুদেবও তাই বলে দিয়েছিলেন। তো দাসের একটা ইচ্ছে ছিল, একটা আন্তরিক প্রার্থনা ছিল ভগবানের কাছে, যদি আপনার জ্ঞান ভগবান আমাদের হিন্দু ধর্মের বা সমস্ত ধর্মের শাস্ত্রের সঙ্গে মিলে যায়, তো আপনার সন্তানদের কাছে আপনার জ্ঞান পৌঁছে দিতে দাসের পক্ষে সুবিধা হবে। অন্যথায় এরা গ্রহণ করবে না। কেননা যতদিন এরা সুখী রয়েছেন, যে অনুগামী হয়েছিল ১৯৯৪ থেকে ২০০১ পর্যন্ত, তারাই টিকে ছিল যারা সুখী হচ্ছিল। এমন এমন সুখ হচ্ছিল যা কল্পনাও করতে পারেননি। আর এটা জরুরি নয় যে আমরা যাই ভাবি ভগবান তাই করবেন। কারণ বাচ্চা তো একটি সাপকেও ধরার চেষ্টা করে, মা-বাবা, বডিগার্ড, দেহরক্ষী যে কোনো অভিভাবক হোক, সে কি ধরতে দেবে? তাকে উঠিয়ে নেবে। তাকে তুলে নিরাপদে নিয়ে যাবে, পাছে না কামড়ায়। তো কিছু এমন ডিমান্ড হয়ে ভগবান দেবেন না যা আপনার ক্ষতি করতে পারবে। যেমন ধরুন, কেউ একটি ব্যবসা শুরু করতে চায় এবং আপনার পরম লক্ষ্য হয়ে গেছে, যেটি আপনি অবশ্যই করবেন, আর ভগবান আপনাদের সমর্থন দিচ্ছে না। সুতরাং বোঝা উচিত যে এতে আপনার ক্ষতি হতে পারে ভবিষ্যতে। আর আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন যে আমি এই কাজ করেছি, আমার কেন তা সফল হলো না? তো সফল হলে আপনার আরো ক্ষতি হয়ে যেত। সেই জন্যেই হয়তো হতে দেননি তিনি। তো সে ত্যাগ করবে নামকে। তো বলার তাৎপর্য হলো, এরকম অনেকে চলে গেছে, যাদের ছয়ে, ছয়ে সুখ দিয়েছেন এবং একটি যা তারা চাইছিল, আর ভগবান চাননি তাকে দিতে, তিনি দেননি, তো সেই ৬ টি সুখ ভুলে ওই একটি দুঃখ নিয়ে চলে গেল। কিন্তু সেই ১ বছর, ২ বছর, ৪ বছর যে ভক্তি সে করেছে, দান করেছে, সেবা করেছে, তা তো সংগ্রহ হয়ে গেছে।
এরপর ওখান থেকে সে চলে যাওয়ার পর ওই কাজ তার হলো কি না হলো, আর সবকিছু ভালো হতে থাকলো। তো তার দুর্ভাগ্য ছিল যে সে বুঝতেই পারেনি যে তার কানেকশন কেটে গেছে। আর এই পুণ্য যা তুমি সংগ্রহ করেছিলে ১ বছর, ২ বছর, ৪ বছর, এমনকি ১০ বছরও চলতে পারে। কিন্তু এরপর কি হবে তার জ্ঞান ছিল না। এখন এই দাস দেখছে যারা ১০ বছর, ১৫ বছর, ১২ বছর হয়ে গেছে নাম ত্যাগ করেছে, যারা ২ বছর, ৩ বছর, ৪ বছর সাধনা করে ছেড়ে দিয়েছে। এখন আবার আসছে নিঃস্ব হয়ে কাঁদতে যে সেই দুঃখ আবার শুরু হয়ে গেছে। আমি রোজ প্রতিদিন সৎসঙ্গে বলতাম যে এমন দুঃখ আসবেই। যারা চলে গেছে এখান থেকে আবার কাঁদতে আসছে, সেই দুঃখ আবার শুরু হয়ে গেছে। তো পুণ্যার্তগণ, এই জ্ঞান থাকাও প্রয়োজন। যেমন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর ৪ এর শ্লোক নম্বর ৩৩ এ বলেছে যে অর্জুন বস্তুগত যজ্ঞের চেয়ে এই জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ। বস্তুগত যজ্ঞ হচ্ছে যেমন কোথাও কম্বল বিতরণ করা, যা অর্থের মাধ্যমে ধর্ম। কোথাও ভান্ডারা করলেন, কোথাও হাসপাতাল বা ধর্মশালা বানিয়ে দিলেন। বলা হয়েছে এর চেয়ে আগে তুই জ্ঞানকে বোঝার চেষ্টা কর। জ্ঞানযজ্ঞই শ্রেষ্ঠ। জ্ঞানযজ্ঞ অর্থাৎ যেমন গীতার অধ্যায় নম্বর ৪ এ শ্লোক নম্বর ৩২ এ বলা হয়েছে যে, হে অর্জুন, যে সাধনা আমি এখন তোমায় অধ্যায় নম্বর ৪ এর ২৫ থেকে ৩০ পর্যন্ত বলছি, এরা সবাই নিজস্ব উপায়ে সাধনা করে থাকে এবং প্রত্যেকেই নিজের সাধনাকে পাপনাশক বলেই জানে। কিন্তু সচিদানন্দ ঘনব্রহ্ম তার মুখ থেকে যে বাণী উচ্চারণ করেন তা তত্ত্বজ্ঞান, তাকেই সূক্ষ্মবেদ বলা হয় সন্তের ভাষাতে। এটাই সূক্ষ্মবেদ, এটাই তত্ত্বজ্ঞান। আর এর ভিতরেই সকল জ্ঞান বিস্তারিতভাবে ব্যাখ্যা করা রয়েছে, বিস্তারিতভাবে। ধর্মীয় আচার অনুষ্ঠান ও যজ্ঞের তথ্য তাতে বিস্তারিতভাবে রয়েছে। সেই সচিদানন্দ ঘনব্রহ্ম ব্রাহ্মণ মুখে এই অনুবাদ ভুল রয়েছে। গীতা অনুবাদকারীরা এখানে লিখেছে বেদের বাণীতে। বেদের বাণী তো গীতাতেই সবই। ওই গীতার জ্ঞানদাতা বলেন ওই জ্ঞান এর থেকে তো আলাদা। আরে ভগবান বলেন স্বয়ং এসে নিজের মুখকমল দ্বারা বলেন যে ওটাই তত্ত্বজ্ঞান। এতে কি বলা হয়েছে? সচিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে, তার মুখকমল থেকে উচ্চারিত বাণীতে অর্থাৎ কবির বাণীতে যে বিশদভাবে বলা হয়েছে তাকে তুই তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে বোঝ, সেটাই তত্ত্বজ্ঞান। তো এখানে চতুর্থ অধ্যায় ৩৩ নম্বর শ্লোকে বলা হয়েছে যে বস্তুগত যজ্ঞের চেয়ে জ্ঞান যজ্ঞই উত্তম। আগে তুমি জ্ঞান বুঝো, তবেই দান করে ধর্ম করো। এখন ঠিক তেমনি কোনো কারণ ছাড়াই মন্দির খোদাই করে দিলেন, মন্দির বানিয়ে দিলেন। বলুন তো কি লাভ হয়েছে মন্দিরে? কোথাও ধর্মশালা বানিয়ে দিলেন, সেটাও ভালো কথা। কোথাও আপনি ভান্ডারা করে দিলেন, কম্বল বিতরণ করলেন, হাসপাতাল বানিয়ে দিলেন, কোথাও কুয়ো বানিয়ে দিলেন, ভালো কথা। কিন্তু মুখ্য তো হলো না আপনার। আপনি আগে নাম নেন, দীক্ষা নেন, এই তত্ত্বজ্ঞান বুঝুন, তারপর দীক্ষা নিন সন্তদের কাছ থেকে। তারপর যেমন ডাক্তার বলবে ঠিক সেই মতোই চিকিৎসা চলবে ডাক্তারের নিয়মে। আপনাকে যে সতর্কতা নিতে বলবে, তাও আপনাকে করতেই হবে এবং তথ্য অপথ্যের ধ্যান আপনাকে রাখতে হবে। তবেই আপনি নিরাময় হবেন। তো এইভাবেই আপনাকে ১ম এ জ্ঞান বুঝতে হবে এবং জ্ঞান বোঝার পর সত্য ভক্তি যেমন গুরুজি বলে থাকবেন, সেইভাবে করলেই আপনার লাভ হবে। তো এখানে দাসের যে উদ্দেশ্য আছে, যে সে এখন আগে এই জ্ঞানকে ঠিকভাবে বোঝেনি। এখন পরমাত্মা দয়া করেছেন আপনার উপর, আপনি তো বুঝতে পারছেন, সঙ্গে সব প্রমাণও আপনি দেখে আসছেন। তো আপনি ডগমগ হতে পারবেন না। কিন্তু সেই সময় অভাব আমাদের সামনে এটাই ছিল যে দাস এই ধর্মগ্রন্থগুলিতে পরমাত্মার বলা জ্ঞানের সত্যতা প্রাপ্ত ছিল না, জ্ঞান ছিল না। ২০০১ সালে পরমাত্মা প্রেরণা দেন এ দাসকে। কবির সাহেবের একটি অমর বাণী, যা সচিদানন্দ ঘনব্রহ্মের বাণী, তা মনে পড়ে যে বেদ মেরা ভেদ হ্যায় और मैं ना मिलूं वेदन के माही और जौन वेद से मैं मिलूं ये वेद जानते नहीं। এখন এই বিষয়টা মাথায় এলো, প্রেরিত করলেন দাতা। ইহে করে करावे साइया मन में लहर उठा दादू सिद्धर जीव के वो आप बगल हो जा। এটি প্রেরণা এলো করুথা আশ্রমের ভিতরে দাস। প্রথমে ঘরে সৎসঙ্গ করত। তারপর এত বেশি হয়ে গেল সৎসঙ্গ যে ঘরে করতে পারত না। এক দিন ৫ জায়গায় পাঠ শুরু হয়ে যেত। তখন এক সাময়িক
ভক্ত একটি আশ্রম কিনে নিল, কেউ দান হিসেবে দান করেছিলেন। আর তাতে আমরা বসবাস শুরু করে দিলাম। তারপর প্রেরণা হলো যে পরমাত্মা এমন দয়া করুন যেন আপনার জ্ঞানের অন্য কোনো সমর্থক পেয়ে যায়, যেমন বেদে হোক, তারপরে গীতাতে হোক, পুরাণেও যেন পাওয়া যায়। তো আপনার হিন্দু ধর্মের কিছু ভক্ত গ্রহণ করবে আপনাকে, আপনার জ্ঞান গ্রহণ করবে। তো পরমাত্মা বললেন যে বেদ মেরা ভেদ হ্যাঁ, মন্না বেদন কে মাহি অর্জুন বেদ সে मैं বলু ও বেদ জানতে না। তো এই কথাই খটকা লাগে যে বেদ ভগবানের রহস্য আছে, পরমাত্মা সম্পর্কে তথ্য দিচ্ছেন। কবি সাহেব বলছেন আমার কীর্তি গাইছে সে। তো বেদ তো আমি কখনো দেখিনি, সেটা কেমন ধরনের, কি ধরনের তখনো পর্যন্ত। গীতা আমি তখনো পড়তাম। তখন এটাও শুনতাম যে সমস্ত শাস্ত্রের সারাংশই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। তো শ্রীমদ্ ভগবদ গীতা যখন দাস পড়া শুরু করলো, কারণ আগে এমন ব্যস্ততা ছিল, তারপর আশ্রমে থাকার পর একটু হালকা হলাম, তাই সময় পেলাম আমি। তাতে দেখলাম যে গীতা জ্ঞানদাতা স্বয়ং বলছেন যে অর্জুন তুই এই পরমেশ্বরের শরণে যা, তার কৃপাতেই তুই পরম শান্তি এবং সনাতন পরম ধাম প্রাপ্ত করবি। দাসের অবস্থা এমন হলো যেন ক্ষুধার্ত অন্ন পেয়ে গেল, নির্ধনে ধন পেল। তেমনই অবস্থা হয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে গেলাম। হে ভগবান, আপনি সমস্ত ধন ভরে রেখেছেন এতে আপনার। এতে সম্পূর্ণ নতুনভাবে গীতার অনুবাদ করলাম, যাকে গেহেরি নজর গীতাতে আপনাদের কাছে উপলব্ধ করা আছে। পরমাত্মার জ্ঞানের ভিত্তিতে তার পুনরায় অনুবাদ করলাম। যার সব অনুবাদকই ভুল করে রেখেছেন, অক্ষরের অনর্থ করে রেখেছেন। যেমন অনুত্তমের মানে, চতুর্থ শ্রেণীর ছেলেকে জিজ্ঞাসা করুন অনুত্তমের অর্থ। উত্তম মানে গুড, অনুত্তম মানে ব্যাড। আর এনারা বলেন অনুত্তম মানে যার থেকে উত্তম আর কেউ হতেই পারে না। যেমন উত্তীর্ণ, উত্তীর্ণ মানে পাস, বাচ্চা উত্তীর্ণ হয়ে গেছে মানে পাস হয়ে গেছে। আর অনুত্তীর্ণ লেখা আছে কারোর পিছনে, আর সে বলছে আমি সবচেয়ে উত্তম পাস করে গেছি। বুক থাপড়ে যা, থোড়েই না পাস করেছিস তুই। তো এই ভুল এনারাই করে রেখেছেন। এসব বালকের মতো কথা। সপ্তম অধ্যায় 18তম শ্লোকে গীতায় গীতা জ্ঞানদাতা বলছেন যে আমার এই জ্ঞানী আত্মায় সৎ আত্মা আছে, পরমাত্মার জন্য সমর্পিত, কিন্তু তারা তত্ত্বজ্ঞান তত্ত্বদর্শী সন্তের সন্ধান পাননি। এই কারণে আমার অনুত্তম সাধনায় এই গতিতে মগ্ন থাকেন। এখন গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 13তে গীতা জ্ঞানদাতা বলছেন যে ওম ইতি এক অক্ষরম ব্রহ্ম বিবহারণম ইয়ে প্রিয়াতি তদন্তেয়ম সেয়াতি পরমাম গতি। আমার স্তরে কেবল একটি ওম মন্ত্র রয়েছে, ওম অক্ষর, নাথিং এলস। এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত উচ্চারণ করে সিমরন করতে করতে শরীর ত্যাগ করে চলে যায়। সেই ওম নাম থেকে প্রাপ্ত চূড়ান্ত গতি প্রাপ্ত করে। ওম ব্রহ্মের মন্ত্র। এই খরপুরুষের গীতা জ্ঞানদাতা শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে বলছেন। আর ব্রহ্মের সাধক ব্রহ্মলোকে যায়। অষ্টম অধ্যায় 16 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন, এই ব্রহ্মলোক পর্যন্ত ব্রহ্মলোক প্রাপ্ত প্রাণীরও জন্ম মৃত্যু হয়ে থাকে। 18তম অধ্যায় 66 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এই জন্য সমস্ত হৃদয় দিয়ে সেই পরমেশ্বরের স্মরণে যা, তার কৃপায় তুই পরম শান্তি এবং সনাতন পরম ধাম প্রাপ্ত করবি। 15তম অধ্যায় 4র্থ শ্লোকে বলা হয়েছে যে তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তির পর পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা দরকার রয়েছে, যেখানে যাওয়ার পর সাধক আর কখনো জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে না। গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক 12, গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক 5 আর 9, গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 2 এটা স্পষ্ট করা রয়েছে যে গীতা জ্ঞানদাতা অর্জুন, তোরও আমার অনেক জন্ম হয়ে গেছে, তা তুই জানিস না। আর যতদিন জন্ম মৃত্যু আছে, যেমন কর্ম তেমনি ফল ভোগ করতে হবে এনার স্মরণে থাকলে। তাহলে সুখ কিসের? তো এখানে এই জন্য বলা হয়েছে যে এই চুনকের মতো বড় ঋষি, বড় বড় মহাপুরুষ, এরা এরা খুবই পবিত্র আত্মা, কিন্তু তারা তত্ত্বদর্শী সন্তও পাননি, যিনি পূর্ণ পরমাত্মা মহিমা বলে থাকেন। যে কারণে এনারা আমারই গতিতেই অনুত্তম গতিতে স্থির স্থির থেকেছেন। অনুত্তম মানে খারাপ, একদমই বেকার। কারণ জন্ম মৃত্যু সমাপ্ত হয়নি। যেমন কর্ম হবে সবকিছু ভোগ করতে হবে, কারণ নরক ও স্বর্গ, গাধা ও কুকুরও সবকিছুই হতে হবে, তাহলে এটা তো খারাপই। সপ্তম অধ্যায়ের 19তম শ্লোকে গীতা জ্ঞানদাতা স্বয়ং বলছেন যে বহুনাম জন্মানাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে আর বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভে। স্পষ্ট করে বলছেন যে কি কারণে উত্তম গতিতে থাকবে। তো সপ্তম অধ্যায়ের 12 থেকে 15 পর্যন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ
3 গুণের উপাসকদের প্রত্যাখ্যান করেছে। তারপর বলেছে যে এরা আমাকেও পুজো করত না। আর আমার পুজো করে তখন 4 টি উপায় করে থাকে। আর্থ, অর্থাৎই, জিজ্ঞাসু ও জ্ঞানী। এবং এই ৩ টেকেই রিজেক্ট করে। আর্থ, অর্থাৎই ও জিজ্ঞাসুকে। সর্বোত্তম জ্ঞানী যিনি, তিনিই জ্ঞানী, শ্রেষ্ঠ। আর ওই জ্ঞানী ব্যক্তি তত্ত্বদর্শী সন্তকে খুঁজে না পাওয়ায় তারপর বলছেন আমারটাই অনুত্তম, অনুত্তম খারাপ গতিতে স্থির থাকে। এখন ৭ম অধ্যায়ের ১৯তম শ্লোকে এটি স্পষ্ট হয়। গীতা জ্ঞানদাতা বলেছেন, প্রথমে তো বলা হয়েছিল যে ১২ থেকে ১৫ পর্যন্ত ৩ গুণে রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজির দ্বারা যাদের জ্ঞান হরণ করা হয়ে গেছে, তারা রাক্ষস স্বভাবকে ধারণ করা মানুষের মধ্যে নিজ দূষিত কর্ম করা মূর্খ, আমার ভক্তিও করে না, আমার পুজোও করে না। নিজের সম্পর্কে বলছেন যে ৪ প্রকারেরই করে। আর তাদের মধ্যে বলেছেন যে জ্ঞানীকেই আমি পছন্দ করি, আর জ্ঞানী ব্যক্তিটিও আমাদের পছন্দ করে, কারণ তিনি অন্য উপাসনা করেন না। মানব জীবনের মূল উদ্দেশ্য বুঝে সে সাধনা করে, কিন্তু সে রয়ে গেল আমারই উত্তম গতিতেই। কারণ কি ছিল? বলছেন যে ৭ম অধ্যায়ের ১৯তম শ্লোকে স্পষ্ট করেছেন যে বহুনাম জন্মানামন্তে জ্ঞানমান মাম প্রবতে। বহু বহু জন্মের শেষে কোনো এক জন্মে জ্ঞানী আত্মা আমার পুজো করে থাকেন এই ব্রহ্মেরই, অন্যথায় তারা অন্যান্য পুজোয় লেগে থাকে, নিম্ন দেবতাদের বা অন্যান্য ক্রিয়া করতে থাকে। বহুনাম জন্মানামন্তে, বহু বহু জন্মের শেষে এসে কেউ আমার ভক্তি করে থাকে, জ্ঞানী আমাকে প্রপদ্যতে আমার ভক্তি করে থাকে। কিন্তু বাসুদেব সর্বমিতি, বাসুদেবী সবকিছুই আছেন। এই কথা বলে যে চাই মহাত্মা সুদুর্লভে, এমন সন্ত খুঁজে পাওয়া সত্যিই খুবই কঠিন। যে বাসুদেবী সবকিছু আছেন। বাসুদেবের অর্থ হলো যে সকলেরই কর্তা, যার ক্ষমতা সমস্ত ব্রহ্মাণ্ডের উপরে থাকে, তিনিই হলেন বাসুদেব। শ্রীকৃষ্ণ বাসুদেব ছিলেন না। শ্রীকৃষ্ণজি ছিলেন বাসুদেবের পুত্র, তিনি ছেলে ছিলেন। আর বাসুদেব তার পিতার নাম বেদ থেকেই রাখা হয়েছিল, কারণ যেমন আমরা চাঁদ রাখি আমাদের সন্তানের নাম, তো এই প্রকারেই তার নাম বাসুদেব হয়েছিল। বাসুদেবের পুত্র ছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বাসুদেব কিন্তু ছিলেন না, তিনি ছিলেন শ্রীকৃষ্ণজি। শ্রী বিষ্ণুজি ছিলেন, এবং শ্রী বিষ্ণুজি কেবল একটি ব্রহ্মাণ্ডের ৩টি লোকের, পৃথিবীলোক, পাতাললোক এবং স্বর্গলোকে কেবল একটিমাত্র বিভাগের প্রভু আছেন, স্বামী, মালিক, তিনি বাসুদেব নন। আর এই ব্রহ্ম হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পিতা, খরপুরুষ, যিনি গীতা জ্ঞান দিচ্ছেন শ্রীকৃষ্ণের ভেতরে প্রবেশ করে। ইনি কেবল ২১ ব্রহ্মাণ্ডের প্রভু, স্বামী। গীতা অধ্যায় নম্বর ১৫ শ্লোক নম্বর ১৬তে ২ পুরুষের কথা বলা হয়েছে। স্বরপুরুষ ইনি ২১ ব্রহ্মাণ্ডের পুরুষ এবং স্বামী। আর ৭ সংখ্য ব্রহ্মাণ্ডের অক্ষর পুরুষ আছেন, তিনিও বাসুদেব নন, তিনি কেবল স্বামী আছেন। এতটাই বিস্তৃত, এতটাই ওই বাসুদেব। এবং ১৫ নম্বর অধ্যায় ১৭ নম্বর শ্লোকে বলা হয়েছে যে উত্তম পুরুষত্ব পরমাত্মায় ইয়া লোকচরের অবিশ্বাসী অবশ্যই। সেই ৩য় নম্বরে যে পরমক্ষর ব্রহ্ম, ৮ম অধ্যায় ৩য় শ্লোকে যার বিষয়ে বলা হয়েছেন, তিনি হলেন পরমক্ষর ব্রহ্ম, তিনি হলেন প্রকৃত বাসুদেব। আর একেই গীতা জ্ঞানদাতা বলছেন যে অর্জুনটি সর্বভাবে ১৮তম অধ্যায়ের ৬২তম শ্লোকে সর্বভাবে তার স্মরণে, সেই পরমেশ্বরের স্মরণে যা, তার কৃপাতেই পরম শান্তি এবং সনাতন পরমধাম লাভ হবে। তো বলা হয় যে এটা বলা সন্তের যে বাসুদেব সর্বমিতি, যে সেই সর্বশক্তিমান পরমাত্মাই সবকিছুই আছেন, তিনি সকলের পাপের বিনাশকারী আছেন, তিনি সকলকে মোক্ষ দান করে থাকেন, তিনি সকলের উৎপত্তি করে থাকেন, আর কেবল তিনি উপাসনার যোগ্য। তাকে ইষ্টরূপে উপাসনা তারই করা উচিত। তো এটা বলতে পারা এমন সন্ত খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ। তো ইনি নাশ করে রেখেছিলেন সব। আচ্ছা, গীতা অধ্যায় নম্বর ১৮ শ্লোক নম্বর ৬২তে স্পষ্ট করে হয়েছে, তুই সর্বভাবে সে পরমেশ্বরের স্মরণে যা। এই অজ্ঞ আনাড়ি এরা আমাদের ধর্মগুরু, এরা বলে যে না, নিজের বিষয়ে বলছেন, চলে আয়। এ কোনো কথা হলো? তারপর তাহলে তাহলে যাওয়ার জন্য কি বলার ছিল? তার স্মরণে তো তিনি নিজেই ইতিমধ্যে ছিলেন। গীতার অধ্যায় নম্বর ২ এর শ্লোক নম্বর ৭-এ অর্জুন ইতিমধ্যে বলছেন যে আমি আপনার স্মরণেই রয়েছি, আর আমার বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছে, আমার মস্তিষ্ক কাজ করছে না। যাতে আমার মঙ্গল হবে আপনি সেটাই বলুন না। আপনি আমাদের গুরু, আমরা আপনার শিষ্য।
অর্জুন বলছে, আমি আগে থেকেই আপনার স্মরণে আছি। সুতরাং এখানে 18তম অধ্যায় 66তম শ্লোকে বিচলিত হয়ে গিয়েছে। এর এর মূল সংস্কৃত পাঠটি এইরকম যে সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ এম তোমার সর্ব পাপে মোক্ষামি মা। এখন গীতার জ্ঞানদাতা বলছেন, আমার স্তরে যে সাধনা তুই করছিস 17তম অধ্যায়ের 23তম শ্লোকে এই 3 পুরুষের ভক্তি রয়েছে। খরপুরুষ, অক্ষর পুরুষ এবং পরম অক্ষর পুরুষের। ওম তৎসতিতি নির্দেশে ব্রহ্মণা ত্রিবিদ্যা সমর্থ ব্রাহ্মণা তেন বেদা চ ইয়গা বিহতা পুরা। ওম তৎসৎ। ওম এই খরপুরুষের, ব্রহ্মের। আর এটা সাংকেতিক আছে, সৎ ও সাংকেতিক। এই তত অক্ষর পুরুষের মন্ত্র আছে। আর সৎ ও সাংকেতিক যাকে সার নাম বলা হয়, এটা পরমক্ষর পুরুষের সেই পূর্ণ পরমাত্মার মন্ত্র। তাহলে এখানেই ইনি বলছেন 18তম অধ্যায় 66 নম্বর শ্লোকে, যখন তুই আসল তত্ত্বদর্শী সন্ত পাবি তিনি তোকে 3 মন্ত্রের উপাসনা দেবেন। তাই যে আমার স্তরে ভক্তি আছে ওম নামের, সেটা আমাকে অর্পণ করো। এখন আমরা আগে কি করতাম, ওম নামের জাপকে ব্রহ্মলোকে এটার কামাই শেষ করে দিতাম, এটার ভক্তিকে, আর নিজের ওখানে পুণ্য সমাপ্ত করে 84 লক্ষ যোনিতে পড়ে যেতাম, নিজের ধন নষ্ট করে নির্ধন হয়ে যেতাম। ফণিক এটা বলছে, যদি তুই তার শরণে যেতে চাস তাহলে আমার ওম স্তরের নামের পুজো আমাকে ছেড়ে দেওয়া, এটাই বিধান। তারপর বলেছেন, সর্বধর্মান পরিজাত মাম, আমার স্তরের যে সমস্ত ধার্মিক ক্রিয়া তুই করেছিস, কারণ যজ্ঞ হবন যা আমরা করে থাকি এবং ওম নামে জাপ, এগুলো আমরা এখানেই ছেড়ে যাব, একেই দেব। আর আমাদের সাংসারিক লাভ এখান থেকে পেতে থাকবো। তারপর যে তৎ এবং সৎ মন্ত্রের যে কামাই আছে তা আপনাকে সামনে নিয়ে এগিয়ে যাবে। সুতরাং তৎ হলো এই অক্ষর পুরুষের, এনার 7 সংখ্য ব্রহ্মাণ্ডের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, সেখানে ওনার ট্যাক্স দিতে হবে, এর কামাই সেখানে দিয়ে দেবে। এবং তৃতীয়টি যে সারনাম আছে, যাকে গীতাতে 17 অধ্যায় 23 শ্লোকে বলা হয়েছে, সেই সৎ ওম তৎসৎ, তাহার যা সৎ তাই হলো সারনাম। সেটা হলো পরমক্ষর ব্রহ্মের, সেই সৎ পুরুষের সেই মন্ত্র আমাদেরকে শতলোকে প্রবেশ করাবে দ্বাদশ দরজা খুলে। এখন যেমন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, আমার স্তরের যত ধার্মিক আচার অনুষ্ঠান তুই করেছিস তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তির পরে, সেই সমস্ত আমাকে ছাড়, এটা আমাকে দিয়ে দাও। আর একম শরণম ব্রজ, একমের অর্থ যার সমান দ্বিতীয় কেউ নেই, অদ্বিতীয় সচিদানন্দ ঘনব্রহ্মের স্মরণে যাও, তাহলে আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করে দেব। আমরা পাপ কাজের দ্বারা আবদ্ধ হয়ে থাকি এখানে, যেন আমরা এর ঋণ নিয়ে রেখেছি তা ফেরত দেবো না, তাহলে যেতে দেবো না, তো ঋণ দিয়ে দেবো, তা আমরা চলে যাব, ছেড়ে দেবো। এর অর্থ এটাই হয় যে ব্রজ মানে যাওয়া। এইসব আনাড়িরা এটার অর্থ করে রেখেছে আশা। তো এটা এনারা নষ্ট করেছেন, অজ্ঞান করে দিয়েছেন। এমন নির্মল জ্ঞান গীতাজির অজ্ঞান বানিয়ে রেখে দিয়েছেন তাদের অনুবাদে। এখন যে প্রসঙ্গ চলছে তা হলো দাস গীতাজিকে অনুবাদ করেছে, তারপর ভাবলাম বেদও দেখব। বেদও অনুবাদিত ছিল, যেটিতে মহর্ষি দয়ানন্দ ও তার শিষ্যরা আবার এটা পড়লেন। আর একজন ছিলেন শ্রীরাম শর্মা। এই অনুবাদকদের মধ্যে কয়েকজনের কিছু অনুবাদ দাস পড়েছিল, কারণ মূল জ্ঞান দাসের নিকট ছিল, যা তত্ত্বজ্ঞান। এবং এনারা এই ধর্মগ্রন্থগুলি যেখানে দাস গন্ডগোল করেছিল তা দাসের কাছে অবিলম্বে স্পষ্ট হয়ে গেল। তারপর বেদ দেখলেন, ও তেরে কি! তখন দাস ভাবল এই মহর্ষি দয়ানন্দকে বেদের পণ্ডিত মনে করা হয়। আর সত্যার্থ প্রকাশ সম্বন্ধে আমরাও শুনতাম যে তিনি বেদকে সরল করে তাতে লিখেছেন, এটাই তার জ্ঞান হলো। তাই দাস আবার সত্যার্থ প্রকাশ করে এই উদ্দেশ্য নিয়ে পড়েছিল, যদি এদের সমর্থন পাওয়া যায় তাহলে এখানকার লোকেরা একে খুবই মানবে এবং এটা আরো বেশি সহযোগী হবে ভগবানকে ভগবান মানানোর জন্য। এখন সত্যার্থ প্রকাশ যখন দেখলাম, বেদের সঙ্গে তুলনা করলাম, একটাও কোথাও সত্য কাছাকাছি পাওয়া গেল না। তো সেই জন্যেই দাস বলতে শুরু করলো যে এই সত্যার্থ প্রকাশের কোনোই সত্যি নেই, এ একেবারেই মিথ্যা। আর দেখো, দাসের কোনো উদ্দেশ্য নেই যে সবাইকে এটা বোঝাতে চাই যে আপনি ভুল পথে যাচ্ছেন, এটা আপনি ছেড়ে দিন এবং ফিরে আসুন। বুদ্ধিমান যে ছিল সে তো এসেই গেল, কিন্তু যাদের রুজি রুটি বন্ধ হয়ে যাচ্ছিল সেই আচার্যদের, যারা তাদের কাছ থেকে দান নিয়ে খাচ্ছিলেন, এটাকে বিক্রি করছিলেন, রুজি রুটি চালাচ্ছিলেন, উনি রুজি রুটি নির্বাহ করছিলেন, উনি বিভ্রান্ত করা শুরু করে দিলেন, মিথ্যে বলা শুরু করে দিলেন। চেয়েছিলেন রামপালকে একেবারেই এতটাই বদনাম করে দাও যে তার নামেও
তার নামেও মানুষ তাকে ঘৃণা করবে। কিন্তু এটা ভগবানের মার্গ, এটা পরমাত্মার দ্বারা চালিত। ৬০০ বছর আগেও পরমাত্মা এসেছিলেন। ওনার সাথেও এরকমই জুলুম করেছিল আমাদের এই ধর্মগুরুরা। কিন্তু তখনও তারা তার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু এতটাই ঘাটতি রয়ে গেছিল যে আমরা তখনও শিক্ষিত ছিলাম না। আমরা শিক্ষিত ছিলাম না। সেই কারণেই ভগবান এই জ্ঞান শোনাতেন যা দাস আপনাদের সামনে আজকে শোনাচ্ছে। কিন্তু আজ দাস এই সদ্গ্রন্থে সহযোগিতা পেয়েছে, যার ফলে আপনাকে টেনে আনা সহজ হয়েছে। নইলে দাস আপনাকে যা বলছিলেন তা হলো যে ৬টি সুখ পাওয়ার পর তিনিও একটি সুখ পাননি যা তিনি চেয়েছিলেন। আর যা ভগবান তাকে দিতে রাজি ছিলেন না, সেই কারণেই সে পালিয়ে গিয়েছে। এখন আপনাদের সম্পর্কে পরমাত্মা বলছেন যে জ্ঞান সম্পূর্ণ হওয়া নেই और हृदय नहीं सदावे अदेखा देखी भक्ति करবেন নিঠে যাবে। এখন এখন পরমাত্মা সম্পূর্ণ জ্ঞান দিয়ে দিয়েছেন। আপনাকে এমন জ্ঞানী করে দিয়েছেন, আপনি এখান থেকে সরতে পারবেন না। এখন কি বলেন? হ্যাঁ, আপনার এমন অবস্থা হয়ে যাবে, বন্দি ছোড় দয়াল জি तुम तक हमारी दौड़े जैसे कागज जहाज का अब सूदत और नठोर। সমুদ্রের ভিতরে কাক বসে চলে যায় জাহাজের উপরে। শত শত ২০০ কিলোমিটার ভ্রমণের পরে জাহাজের ক্যাপ্টেন প্রথমের দিকে এটা এইটাই পরীক্ষা করতেন যে তার এই কম্পাসটি বিঘ্নিত হয়ে গেছে কিনা কিছু চুম্বক শিলার কারণে। তার একটি পদ্ধতি ছিল। কাকের ভিতর এমন জ্ঞান দিয়েছেন ভগবান যে সে সন্ধ্যার সময় বসতো তার জাহাজের উপর, কারণ খাবার খাওয়ার জন্য অতিথিরা বসে যেতেন, টুকরো দিয়ে দিতেন। তাই সে এই লোভেই চলে যেত, রাত হয়ে যেত। তাই সকাল হলেই তো চালক, সামুদ্রিক জাহাজের চালক নিজের কম্পাস পরীক্ষা এমনভাবে করত, ওই কাকেদের বাধ্য করত পাথর ছুঁড়ে ছুঁড়ে উড়ে যাওয়ার জন্য। তখন তারা উড়ে সেই দিকেই যেত যেদিক থেকে তারা এসেছিল। পূর্ব থেকে এসেছিল তাই তারা পূর্বই চলে যেত, সোজা স্ট্রেট। তখন ওই থেকে তিনি তার দিক ঠিক করে নিতেন। তারপর সেই কাক কিছু দূর চলে যেত। তো আধা কিলোমিটার অনেক কষ্টে, তারপর কোথাও বসার জায়গা সে দেখতে পেত না। ফিরে এসে ওই জাহাজে সে আশ্রয় নিত, নইলে অন্য কোথাও বসলে সে ডুবে মরে যাবে। তো পুণ্যাত্মাগণ এমন এমন জ্ঞান করিয়ে দেবে এই দাস আপনাদের, সব প্রমাণ করে এই সদ্গ্রন্থ থেকে আপনি সেই জাহাজের কাকেদের মতো তখন পৃথিবীতে আপনাদের কোনো ঠিকানা দেখতে পাবেন না, শতলোক আশ্রম বারওয়ালা ছাড়া, যা আপনার জীবন বাঁচাবে, আপনার মুখ্য করাবে। তো পুণ্যাত্মাগণ, এটা আজ যে সৎসঙ্গ শুরু হয়েছে পরমাত্মার প্রকট দিবস উপলক্ষে, তো আজ আপনাদের কেবল সত্য যুগে পরমাত্মা এসেছেন, তিনি ৪ যুগে আসেন। আমাদের ধর্মগ্রন্থ আমাদের বলে যে ভগবান এই ধরনের লীলা করে থাকেন। चारों युग में संत पुकारे को हम हेल रे हीरे माणिक मोती बरसे ये जग सब ताड़ेल रे सत सुख सतयुग में सत सुकृत कह तेरा त्रेता नाम मुनींदर मेरा द्वापर में करुणा में कहाया कलयुग नाम कबीर धरा। বলুন শতগুরুদেব।